আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম পেতাক অম্পিট। শোনা যায় ছোট্ট বাচ্চাদের নাকি একা রাখতে নেই, সেটা হোক ঘরে কিংবা বাইরে। কারণ হিসেবে জানা যায় একা হলেই তাদের নিঃসঙ্গতা টেনে আনে কিছু অদ্ভুত অচেনা সত্তাকে। সেই সত্তা হয়তো জিন, নয়তো অন্য কোনো অতি প্রাকৃতিক অস্তিত্ব, এবং সেটা বাচ্চাটার একাকিত্বে ধীরে ধীরে ঢুকে পড়ে, তার সঙ্গী হয়, বন্ধু হয়, আর সেই বিশ্বাসের আড়ালে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জিনিসগুলো তখন শুধু তাদেরকেই দেখা দেয়। বাবা মা শুধু আন্দাজ করতে পারলেও দেখার ক্ষমতা হয় না। এই বিষয়টা যেমন সত্য, ঠিক এমনই ইন্দোনেশিয়ার সত্য ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে, যেখানে একটা ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ড উই গম্বলের বিষয়ে দেখানো হয়েছে, যে টার্গেট করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর নিয়ে যায় তার ভয়ঙ্কর জগতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার একটি সত্য ভৌতিক ঘটনা থেকে। তো ঘটনার শুরুতেই আমরা একটা ছোট্ট পরিবারকে দেখতে পাই, যেখানে মা মাসায়ু, তার ছেলে রহমান এবং তার ছোট্ট মেয়ে সারি, এটাই হচ্ছে তাদের পরিবার। তাদের বাবা নেই, তাই মা মাসায়ুর ওপরেই সংসারের সমস্ত চাপ, একা সব সামলাতে হয় তাকে। অন্যদিকে রহমান অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তাও সে এখনো পরিবারের জন্য কিছুই করে না। এতে তার মায়ের অনেক মন খারাপ। তো সেদিন ছোট্ট সারি তার মায়ের কাছে যায় তাকে একটু সময় দেওয়ার জন্য, কিন্তু তার মা তো কাজে ব্যস্ত, তাকে তেমন সময় দিতে পারে না। মাসায়ু সারিকে বলে, তুমি যাও তোমার ভাইয়ের সাথে গিয়ে খেলা করো। তো এরপরে সারি চলে যায় তার বড় ভাই রহমানের কাছে। সেখানে গিয়ে সে রুমের কর্নারে কোনো একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে সে কিছুটা ভয় পাচ্ছিল। তখনই পেছন থেকে তার ভাই তার কাঁধে হাত রাখলে এতে করে সে একটু ভয় পেয়ে যায়। রহমান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সারি বলে, আমি তোমার সাথে এখানে খেলা করতে এসেছি। রহমান বেশ বিরক্ত হয়ে বলে, আমি তোমার সাথে খেলতে পারবো না, তুমি মায়ের সাথে খেলা করো। সারি বলছিল মা তো কাজে ব্যস্ত। রহমান বলে, তাহলে তুমি নিজে একা একা খেলো, আমার একটা গেম কম্পিটিশন রয়েছে। তখনই অন্য রুম থেকে তার মা বলে ওঠে, রহমান সারির সাথে খেলা করো। যেটা শুনে অনেকটা বিরক্ত হয়ে যায় রহমান। সে তার মায়ের কাছে যায় আর বলে, আমি এখন সারিকে সময় দিতে পারবো না, আমার একটা গেম কম্পিটিশন রয়েছে, আমার সেটাতে যেতে হবে। তখনই তার মা তার উপর ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তুমি কি করছো কি? তোমার বোনকে সময় দিতে পারবে না? এইটুকু কাজও করতে পারবে না? অন্যদিকে আমার এখনো সব সামলাতে হচ্ছে, তুমি বড় হয়ে গিয়েছো, এটা বোঝো না? এখনো ফ্যামিলির জন্য কোনো দায়িত্ব নেই তোমার মাঝে। রহমান বলে, মা আমি চেষ্টা করছি কিছু করার জন্য। এই যে গেম কম্পিটিশন রয়েছে, সেখান থেকে জিতলে আমি ভালো টাকা পাবো। তখন তার মা বলে, দেখো আমি এসব কিছুই শুনতে চাই না, এখন গিয়ে তুমি তোমার বোনকে সময় দাও। এদিকে আমরা দেখতে পাই দরজার বাইরে থেকে এসব কথা শুনতে পাচ্ছিল সারি। তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর রহমান সারিকে নিয়ে একটা জায়গায় চলে যায়, যেখানে আমরা তার দুজন ফ্রেন্ডকে দেখতে পারি। একজনের নাম হচ্ছে শিলা, আরেকজন রান্টো। সেখানে গিয়ে তারা মোবাইলে গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। সেই জায়গাটিতে আরো কয়েকটা বাচ্চা ছিল যারা লুকোচুরি খেলতে চাইছিল। রহমান তার বোনকে বলে, যাও তাদের সাথে গিয়ে তুমি খেলা করো। এটা শুনে সারি অনেক খুশি হয়ে যায়। সব বাচ্চারা যখন লুকাচ্ছিল, তখন তাদেরকে খুঁজে বের করবে আদিল নামের এই ছেলেটি। আদিল সবাইকে খুঁজেও পেয়ে যায়, কিন্তু একমাত্র সারি বাদে। আসলে সারি তো তার ভাইয়ের পিছনেই লুকিয়েছিল আর তার ভাইকে বলছিল তাকে লুকিয়ে রাখতে, কিন্তু তার ভাই তো আবার ফোনে গেম খেলতে ব্যস্ত ছিল। সারি বিরক্ত করায় গেম থেকে হেরে যায় রহমান। এই কারণে তার বোনকে সে বেশ ধমক দেয়, যেটাতে সারি অনেক দুঃখ পায় এবং সে একা একাই লুকাতে সামনে একটা পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে যায় আর ঢুকে পড়ে সেই পরিত্যক্ত বাড়িতে। শুনছান ভাঙাচোরা বাড়ি। সে ভেতরের দিকে এগিয়ে যায়। এদিকে সেখানে একটা গার্ড আসে, এসে রহমানদেরকে বলে সন্ধ্যা নেমে আসবে। এই জায়গাটা সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য খুব একটা ভালো নয়।
এখানে অনেক ভয়ের ঘটনা রয়েছে। আমি চাই তোমরা যেন বিপদে না পড়ো, তাই এখান থেকে চলে যাওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। এদিকে আমরা সেই ঘরের ভেতরে দেখতে পাই সারি কারো একজনের সাথে কথা বলছে আর এই বাড়িতে লুকানোর পারমিশন চাইছে। অন্যদিকে আদিল ছেলেটি রহমান আর তার ফ্রেন্ডদের বলে, আমি তো অনেকক্ষণ যাবৎ সারিকে খুঁজে চলেছি, কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। ঠিক ওই সময় সারির একটা চিৎকার ভেসে আসে তাদের কানে। মনে হয় সে বাড়ি থেকে আওয়াজটা আসছে। রহমান তার বোনকে খুঁজতে শুরু করে। সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চলে যায় সেই পরিত্যক্ত বাড়ির সামনে। তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে না, কারণ বাড়িটা অনেকদিন যাবৎ বন্ধ রয়েছে। তাই সে বাড়ির ভেতরে যাওয়া সারির জন্য প্রশ্নই ওঠে না। তাহলে সারি কোথায় যাবে? আমরা ঘরের ভেতরে দেখতে পারি সারির যখন চোখ খোলে তখন সে তার সামনে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি বলে, আমার নাম ওয়ান্ডা, আমি এই বাড়ির মালিক। মহিলাটি সারিকে বলতে থাকে, তোমাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, তুমি কিছু খেয়ে নাও। সেখানে থাকা খাবার সারি খেতে চাইছিল না, কারণ তার পারিবারিক শিক্ষা হচ্ছে অচেনা কেউ খাবার খাওয়াতে চাইলে সেটা যেন সে না খায়। এই মহিলাটি তখন তাকে বলে, আমি তো তোমার মায়ের মতোই। এটা বলে তাকে আদর করতে থাকে আর বলে, দেখো এখানে আরো বাচ্চারা রয়েছে, তারাও খাবার খাচ্ছে। খাবার শেষে আমরা লুকোচুরি খেলবো। এসব বলার কারণে সারি খাওয়া শুরু করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো খাবার নয়, এগুলো সব জীবিত পোকামাকড়, যা দেখতে খুবই ভয়ানক ছিল। কিন্তু সারি এগুলো ভালো খাবার ভেবে তৃপ্তি সহকারেই খাচ্ছিল। আর সেখানে থাকা বাচ্চাগুলোকে দেখেও অদ্ভুত লাগছিল। তাদের চেহারা ছিল একদমই ফ্যাকাশে। অন্যদিকে রাত নামে আর সেই জায়গাতে সারের মা সহ প্রতিবেশীরাও সারিকে হর্নে হয়ে খুঁজে চলেছিল, কিন্তু সারিকে তারা পাচ্ছিল না। আত্মীয়দের বাসায় কল দেয় সারির মা, কিন্তু কোথাও যায়নি সারি। একদিকে কাজের চাপ, অন্যদিকে মেয়ে নিখোঁজ। মাসাইও অনেক টেনশনে পড়ে যায়। সে রহমানের উপরে অনেক ক্ষেপে যায়, কারণ সে তার বোনকে রক্ষা করতে পারেনি, দেখে রাখতে পারেনি। সে অনেক কথা শোনায় রহমানকে। রহমান প্রতিজ্ঞা করে সে তার বোনকে যেভাবেই হোক খুঁজে বের করবে। তো সেই দিন রাত হয়ে যাওয়ার কারণে রহমান যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চিন্তা করতে থাকে, তখন হঠাৎ করেই সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে সামনে দেখতে পায় দরজাটা আপনা আপনি খুলে গিয়েছে আর অদ্ভুত শব্দটা চারিদিক থেকে ভেসে আসছিল। তখন সে জানালার পাশে সারিকে দেখতে পায়, কিন্তু আবার সেটা সেখান থেকে গায়েব হয়ে যায়। রহমানের মনে হয় তার আশপাশ দিয়ে সারির মতো কেউ একজন ঘুরছে, কিন্তু সেটা সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। হঠাৎ সে দেখতে পায় জানালার পর্দার পেছনে সারি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানে সে এলো কিভাবে? সে একটু সামনে এগোতেই দেখতে পায় সারের হাত দিয়ে সে কোনো কিছু ইশারা করছে। সে যখন হাতটা ধরবে ঠিক তখনই সেই অবয়বটা ভয়ঙ্করভাবে রহমানের দিকে তাকায় আর সে ভয়ে ছিটকে পড়ে যায়। এটা তার বোন হলেও চোখ ছিল একদমই সাদা বর্ণে, যেটা বলছিল এখন আর তোমাদের প্রয়োজন নেই, আমার খেলার সঙ্গে আমি পেয়ে গিয়েছি। এটা বলেই সেটা উধাও হয়ে যায়। রহমানের এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে। আজ তার বোনকে সময় না দেওয়ার কারণেই সে নিখোঁজ হয়েছে। অন্যদিকে শিলা যখন ব্রাশ করছিল তখন তার মা তাকে ডাক দেয়। সে রুমে গিয়ে দেখে তার মা খাটে উল্টো দিক ফিরে বসে রয়েছে। সে ভাবে তার মা হয়তো রহমানের বোন সারি কিভাবে হারালো তা তার থেকে জানতে চাইবে। এই জন্য সে খুব মন খারাপ করে বলে, আমি জানি না মা, সারি কোথায় হারিয়ে গেল, তবে তার সেখানে খেলছিল মাঠে। তখন তার মা বলে ওঠে, না, সেটা কোনো খেলার মাঠ নয়, সেখানে একটা বাড়ি আছে। সবার মনে হতে পারে সেই বাড়ি পরিত্যক্ত, কিন্তু সেখানে কিছু থাকে। তখনই দরজায় কেউ একজন নক করে। শিলা গিয়ে দরজা খুলতেই দেখে সেখানে তার বাবা রয়েছে, কিন্তু তখনই সেখানে তার মাও চলে আসে তাকে খেতে ডাকার জন্য। এখন এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল? শিলা পেছনে তাকায়, আর পেছনে তাকাতেই সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে কেউই ছিল না। তো সকালে আমরা দেখতে পারি রহমান স্কুলে যাওয়ার সময় তার মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু তার মা তাকে ইগনোর করছিল। আসলে তার মা খুবই চিন্তিত ছিল তার মেয়েকে নিয়ে। সে বলছিল, তুমি আমার মেয়েকে নিয়ে আসো, নয়তো আমি বাঁচতে পারবো না। রহমান কি করবে ভেবে পাচ্ছিল না। রহমান যখন কম্পিউটার ক্লাসে, তখন তার মাথায় আসে কালকে রাতে যে ঘটনাটা তার সাথে ঘটে গিয়েছে সেটা বেশ অদ্ভুত ঘটনা।
তার মনে হয় নিশ্চয়ই তার বোন সারিকে অতি প্রাকৃতিক কিছুই নিয়ে গিয়েছে, জিন অথবা শয়তান। এ কারণে সে এটা নিয়ে গুগলে রিসার্চ করতে শুরু করে যে কিভাবে কোনো জিন ছোট বাচ্চাদেরকে তাদের সাথে করে নিয়ে যায়। তখন সেখানে উই উই গোম্বেল নামের একটা শয়তানের কথা সে জানতে পারে, যেখানে চিত্রসহ দেখা যাচ্ছিল একটা বিভৎস শয়তানকে, যে কিনা রাত হলে ছোট বাচ্চাদের নিয়ে যায় তার দুনিয়াতে। কিন্তু আজব বিষয় হচ্ছে, হঠাৎ করে সেই চিত্রের ভেতরে শয়তানের সাথে থাকা বাচ্চাটার মুখ একা একাই ঘুরে যায় রহমানের দিকে। এটা দেখে হঠাৎ করে সে অনেক ভয় পেয়ে যায়। সেখানে সে এটাও জানতে পারে এটা এমন একটা শয়তান যে সূর্য ডোবার সময় বাচ্চাদেরকে হান্ট করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি তারা 3 বন্ধু একসাথে হয়। রহমান তার সাথে ঘটা ভৌতিক এক্সপেরিয়েন্সের কথা বলে, যে তার ঘরে ভৌতিকভাবে এসেছিল তার বোন সারি। শিলাও তখন বলে, আমার সাথেও কালকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে র্যান্টো তাদেরকে বলে, তাহলে এটা উই উই গোম্বেলেরই কাজ। সে আরো বলে, এটা এমন এক শয়তান যেসব বাচ্চারা তাদের পরিবার থেকে ভালোবাসা পায় না, একা একা থাকে সব সময়, তাদেরকে এই শয়তানটি হান্ট করে আর নিয়ে যায় তার দুনিয়াতে। এটা শুনে আবার রেগে যায় রহমান। র্যান্টো তখন বলতে থাকে, তুমিও তো তোমার বোনকে ইগনোর করতে সব সময় দিতে না। কথা তো সত্যি, এই শয়তান বাচ্চাদেরকে নিয়ে 3 দিন তার সাথে রেখে ভালো করে খেয়াল রাখে, খেলাধুলা করে, কিন্তু 3 দিন পর সেটা বাচ্চাদের নির্মমভাবে মেরে ফেলে। তাই আমাদের যদি সারিকে বাঁচাতে হয় তাহলে 3 দিনের ভেতরেই কিছু একটা করতে হবে। আসলে উই উই গোম্বেল এটা হচ্ছে আরবান লেজেন্ড, যাকে ইন্দোনেশিয়ার লোকেরা বিশ্বাস করে, আর তাদের দিকে এই শয়তানটাও রয়েছে। তো যাই হোক, তারা 3 বন্ধু নিজেদের তৈরি করতে শুরু করে সেই বাড়িতে যাওয়ার জন্য। তাদের মনে হয় সেই বাড়িতে রয়েছে সারি। এদিকে আমরা দেখতে পারি আদিল নামের ছেলেটি সারিকে খুঁজতে খুঁজতে সেই বাড়ির সামনে চলে এসেছে, এবং সে যখন সে বাড়ির জানালা দিয়ে ভেতরে উকি দেয় তখন সে দেখতে পায় ভেতরে সারি বসে রয়েছে আর কাঁচা মাছ খাচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর বিষয়, তার সাথে রয়েছে ভয়ানক এক জিন, যেটা দেখে আদিল চিৎকার করতে করতে দৌড় দেয়। সেখানে সামনে চলে আসে রহমান আর তার বন্ধুরা। তারা আদিলকে বলে, তুমি এভাবে চিৎকার করছো কেন, কি হয়েছে? আদিল তখন বলে, এই বাড়ির ভেতরেই রয়েছে সারি, আর তার সাথে রয়েছে একটা ভয়ঙ্কর জিন। রহমান বলে, তাহলে তুমি চলে যাও এখান থেকে, আমরা ভেতরে গিয়ে দেখছি। কিন্তু আদিল বলে সেও তাদের সাথে ঘরের ভেতরে যাবে। সে কোনোভাবেই মানছিল না। আসলে আদিল ছেলেটার পরিবার ঠিকই আছে, কিন্তু তাকে কেউই ভালোবাসে না, ইগনোর করে। রহমান তখন তাকে বলে, ঠিক আছে তুমি আমার সাথে যাবে, কিন্তু তোমাকে আমার সাথেই থাকতে হবে সব সময়। তো এরপর তারা সবাই সে ঘরের ভিতরে প্রবেশ করে। দরজা খুললে ভেতরে তারা দেখতে পারে গাছের ডালপালা দিয়ে ভরে গিয়েছে পুরো ঘর। মনে হচ্ছে যুগ যুগ ধরে কেউ এই ঘরে প্রবেশ করে না। আরো ভেতরে প্রবেশ করার সময় বাড়ির দরজাটা লেগে যায়। তারা একটু সামনে এগিয়ে দেখতে পায় কেউ একজন লম্বা সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। তারা ভয়ে ভয়ে সামনে গিয়ে রহমান কাপড়টা টান দিতেই সেখানে দেখতে পারে কিছুই নেই, কিন্তু তাদের স্পষ্ট মনে আছে একটা শরীরের মতোই কিছু ছিল এখানে। সেখানে আদিল সারিকে অন্য রুমে যেতে দেখলে সে পিছনে যাওয়া শুরু করে। রহমানও তখন আদিলের পেছন পেছন যায়। সেখানে গিয়ে রহমান কিছু ছবি দেখতে পারে, যেখানে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পারি, আর এটা হচ্ছে ওয়ান্ডা, যাকে আমরা সারির সাথে ঘটনা শুরুতেই দেখতে পেরেছি যে এই বাড়িতেই থাকে। তখনই উপর থেকে একটা শব্দ আসে। রহমান দৌড়ে গিয়ে উপরে এসে দেখতে পারে সারির সামনের দিকে চলে যাচ্ছে। তখন সেখানে আদিলও এসে উপস্থিত হয়। অন্যদিকে শিলা দেখতে পারে টেবিলে খাবার প্লেটে সব পোকামাকড় ভরা, যেটা দেখে খুব খারাপ লাগে শিলার। এদিকে রেন্টো দেখতে পারে তার সামনে দিয়ে সারি অন্য রুমে ঢুকছে। সে লাইট নিয়ে ভয়ে ভয়ে সেই রুমের দিকেই যায়, কিন্তু তখনই সেই শয়তান আবার রুমের দরজাটা লাগিয়ে দেয়। রেন্টো অনেক চেষ্টা করছিল দরজা খুলে বের হওয়ার, কিন্তু পারছিল না। শিলা দরজার সামনে যায়, কিন্তু জানালা দিয়ে সে রুমের ভেতরে কাউকে দেখতে পায় না, অথচ ভেতরেই ছিল রেন্টো। সেই রুমে তখন একটা আলমারিতে শব্দ হচ্ছিল।
র্যান্টো ভয়ে ভয়ে সামনে যেতেই আলমারিটা হঠাৎ করেই খুলে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর জিন, যেটা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে র্যান্টো। এদিকে শিলা যখন একা ছিল তখন তার পেছন থেকে কোনো একটা শব্দ আসে। সে লাইট মেরে দেখতে পারে একটা ভয়ঙ্কর বাচ্চা সোফার চাদরের নিচে বসে রয়েছে, যেটা তাকে দেখে লুকিয়ে পড়ে। কিন্তু সে সামনে যেতেই সেটা উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে অনেক লম্বা হতে শুরু করে। কিন্তু কোনো বাচ্চা তো এত লম্বা হওয়া সম্ভব নয়। সে দৌড়ে গিয়ে বাড়ির দরজা খোলার চেষ্টা করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু দরজাটি কোনোভাবেই খুলছিল না। তখনই শিলার পেছনে আমরা একটা ভয়ঙ্কর হাত দেখতে পাই। এদিকে উপরের তলাতে আদিল, রহমান তারা দুজন সারিকে খুঁজছিল। রহমান সেখানে একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে কোনো একটা বাচ্চা লিখেছিল যে তার মাকে সে অনেক ভালোবাসে, তার মাকে তার বাবা অনেক মারে। সে চেষ্টা করে তার মাকে বাঁচাতে, কিন্তু তাকেও তখন তার বাবা মারে। এই লেখা দেখে আদিল বলতে থাকে, আমাকেও তো আমার বাবা মারে। এটা বলে তার ক্ষতপিঠ রহমানকে দেখায়, যেটা রহমানের খুবই খারাপ লাগে। ঠিক তখনই ওপরের ছাদ ভেঙে কিছু কাঠ পড়ে যায় আর তারা দুজন আলাদা হয়ে যায়। তখনই পাশের দরজার ভেতর থেকে কোনো এক শক্তি আদিলকে টেনে নিয়ে যেতে শুরু করে। রহমান যখন সে রুমে যায় তখন দেখতে পায় রুমের ভেতরে কেউই নেই। তাহলে আদিলকে জিনটি কোথায় নিয়ে গেল? তখনই বাইরে থেকে সে তার বোন সারির শব্দ পায়। সেখানে গিয়ে একটা দরজার ওপাশে সে দেখতে পায় তার মা আর তার বোনকে। তার মা আজবভাবে হাসছিল। রহমান বুঝে যায় এটা সেই শয়তানের কোনো খেলা, এটা কোনোভাবেই তার মা নয়। সে তার বোনকে বলে, এটা আমাদের মা নয়, তুমি চলে আসো আমার কাছে। তখনই আমরা দেখতে পাই তার মা ওয়ান্ডা মানে সেই শয়তানের রূপ ধরে, আর তার বোনের চাহনিও খুবই ভয়ঙ্কর ছিল। তখনই সারি ওয়ান্ডার একটা আঙুল ছিঁড়ে খেতে শুরু করে আর সাথে সাথে দরজাটি বন্ধ হয়ে যায়। রহমান অনেক চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু পারে না। এদিকে নিচে র্যান্টোর জ্ঞান ফিরে। সে তার সামনে দেখতে পায় ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিনের বাচ্চাকে, যারা তার দিকে এগিয়ে আসছে। আর অন্য রুমে থাকা শিলা বাইরে দেখতে পায় একটা ফুটকাট নিয়ে লোক যাচ্ছে। সে অনেক চেষ্টা করে ভেতর থেকে সাহায্যের জন্য, কিন্তু সেই লোকটা হালকা শব্দ পেলেও বাড়ির বাইরে জানালা দিয়ে কিছুই দেখতে না পাওয়ায় সেখান থেকে চলে যায়। এদিকে র্যান্টোর সামনেই ছিল সে ভয়ঙ্কর বাচ্চাগুলো। সে কোনো রকমে সে ঘর থেকে বের হতে পারে। এরপর সে চলে আসে শিলার কাছে আর তাকে বলে এই বাড়িটা খুবই ভয়ঙ্কর। এদিকে উপরের তলাতে একটা ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। সে আওয়াজের পেছনে রহমান গিয়ে দেখতে পারে ওই গোম্বেলকে। সে ভয়ানক জিন আদিলকে নিয়ে হাঁটছে আর দাঁড় করিয়ে মুখ সহ পুরোপুরি ছিঁড়ে আদিলকে গিলে ফেলার চেষ্টা করছে, মানে দুই ভাগ হয়ে গিয়েছে। এটা দেখে সহ্যই করতে পারছিল না রহমান। সে বাইরে চলে যায়। তখনই পেছনে ফিরতেই সে দেখতে পারে সে জিনটা একদম তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে সে ভয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর প্রচন্ড ব্যথা পায়। এদিকে শিলা আর র্যান্টো সেখানে আসে। রহমান তাদেরকে খুব দুঃখের সাথে বলে যে সেই ভয়ঙ্কর শয়তানটা আদিলকে খেয়ে ফেলেছে। তার সাথে সারিকেও সে দেখতে পেরেছিল, কিন্তু সারি তার কাছে আসে না। এসব শুনে তাদের খুবই খারাপ লাগছিল। যাই হয়ে যাক না কেন, এখন তারা সিদ্ধান্ত নেয় যে সারিকে তাদের সাথে নিয়েই বাড়িতে ফিরবে। ঠিক তখনই সামনে দিয়ে র্যান্টো সারিকে যেতে দেখতে পায়, কিন্তু পরক্ষণে একটা কালো কাপড় উড়তে উড়তে তাদের সামনে এসে পড়ে আর সেটা থেকে বের হয়ে আসে শয়তান ওয়ান্ডা আর বের হয় ভয়ঙ্কর বাচ্চাগুলো। রহমান তখন তাকে বলছিল তুই তাড়াতাড়ি আমার বোনকে ফেরত দে। তখন ওয়ান্ডা সারিকে সামনে আনে আর সেখানে সারি রহমানকে বলছিল আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আর বলতে থাকে আমি আমার নতুন মা পেয়েছি, পরিবার পেয়েছি, এটাই এখন থেকে আমার পরিবার। তারা আমাকে সময় দেয়, ভালো রাখে। র্যান্টো সেখানে বলছিল এই শয়তানটি সারির সামনে ভালো সেজে আছে, এজন্য সারি তাকে চিনতে পারছে না। রহমান তখন সেই শয়তানকে বলে তোর সাহস থাকলে তুই তোর আসল রূপে ফিরে আয়। তখনই আমরা দেখতে পারি ওয়ান্ডা সেই ভয়ঙ্কর রূপে তাদের সামনে আসে। আর এটা দেখে তারা অনেক ভয় পেলেও রহমান গিয়ে সেটাকে মারতে চায়, কিন্তু মারতে পারে না। র্যান্টো একটা লোহার টুকরো নিয়ে সেটা ঢুকিয়ে দেয় সে ভয়ঙ্কর শয়তানের শরীরে। কিন্তু আজব বিষয় হচ্ছে সেখান থেকে রক্তগুলো বের হয়ে জমাট বেঁধে চলে যায় র্যান্টোর মুখের ভেতরে, যার কারণে র্যান্টো সেখানে জ্ঞান হারিয়ে ফেলে।
রহমানকে সেই শয়তান গলা ধরে অনেক জোরে চাপ দেয়। প্রায় মৃত্যু যখন কাছাকাছি তখন শুধু রহমান বলে, কেন এসব করছো? এটা বলার সাথে সাথেই সে শয়তান রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর রহমান যখন অজ্ঞান হয় তখন সে একটা ভীষণ দেখতে পায়। মানে এরকমটা করার কারণ কি, রহস্য কি তা সে জানতে পারে। হয়তোবা সেই শয়তান তাকে জানায়। সে তখন কি জানতে পারে তা আমরা একটু পরেই জানতে পারবো। এখন দেখা যায় সে অতীত দেখে জ্ঞান ফেরার পর সেই শয়তানের জিহ্বা লম্বা হয়ে তাদেরকে খুঁজে চলেছিল। সেটা শিলার পা ধরে ফেলে আর তাকে নিয়ে যেতে চায় তার সাথে। রহমান র্যান্টো তারা কোনো রকমে শিলাকে আটকাতে চাইছিল কিন্তু পারছিল না। তখন রহমান অনেক কষ্ট পেয়ে সারিকে বলতে শুরু করে, তুমি ফিরে এসো, তোমাকে আমরা অনেক ভালোবাসি, মাও তোমাকে অনেক ভালোবাসে। আমরা যে কতটা ভালোবাসি তোমাকে এটা তুমি এখনো বুঝতে পারোনি, প্লিজ তুমি ফিরে এসো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সারির মা মাসাইও সারির ছবি দেখছিল আর কান্না করছিল। আর তখনই আমরা একটা পরিবর্তন দেখতে পারি। সে ভয়ঙ্কর শয়তানের মাঝে। শয়তানটি বমি করে দিতে চাইছিল রহমানের কথা শুনে। তখনই সেই শয়তানটা দুই ভাগে ভাগ হয়ে যায় আর সারিকে তার ভেতর থেকে বের করে দেয়, শিলাকেও ছেড়ে দেয়। আর রহমান র্যান্টো শিলা বুঝতে পারে বিষয়টা এখানে কি হয়েছে। আসলে এখানে রহমান যখন ভীষণ দেখতে পেরেছিল তখন সে দেখতে পেরেছিল এই বাড়ির অতীত। এই বাড়িতে একটা পরিবার ছিল। ওয়ান্ডা সে তার বাচ্চাদের এবং হাজব্যান্ডকে নিয়ে ভালোই ছিল। ওয়ান্ডার 3টে বাচ্চা, 4র্থ নাম্বার বাচ্চা হতে চলেছে। কিন্তু এখানেই যত সমস্যা, ওয়ান্ডার হাজব্যান্ড সেটা কোনোভাবেই মানতে পারছিল না। কেননা তার হাজব্যান্ডের সন্দেহ ছিল এই বাচ্চা তার নয়, হয়তো কোনো কুকর্মের ফল। তাই সে অনেক অত্যাচার করতো ওয়ান্ডাকে। সে তাকে মারতে থাকে। ওয়ান্ডার ছেলে তার বাবাকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে তার হাজব্যান্ড এতটাই অন্ধ ছিল সন্দেহে যে লোকটা গরম চা ঢেলে দেয় ওয়ান্ডার মুখে। এতে করে ওয়ান্ডার মুখ ঝলসে যায়। তাছাড়া এত অপমান সহ্য করতে না পেরে ওয়ান্ডা একদিন নিজেই খাবারের সাথে বিষ দিয়ে তার সন্তানদেরকে মেরে ফেলে আর সে নিজেও সেই খাবারটা খেয়ে নেয়। তো সে ভয়ঙ্কর মুহূর্তে ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ড মানে উইউই গোম্বেলকে ওয়ান্ডা দেখতে পায়, যেটা ওয়ান্ডার শরীরে প্রবেশ করতে চাইছিল। এবং মৃত্যুর আগে ওয়ান্ডা তার শরীরে সে শয়তানকে স্থাপন করে। তার শরীরে প্রবেশ করতে দেওয়ার ফলেই এই বাড়িটা এতদিন যাবৎ ভয়ঙ্কর হয়ে রয়েছে। আর মূলত এই শয়তানের মাঝেই ওয়ান্ডার কমল মন এখনো বেঁচে থাকার কারণেই সারির প্রতি তার ভাইয়ের ভালোবাসা দেখে সারিকে সে ছেড়ে দিয়েছে। তো তারা যখন সেখান থেকে বের হয় তখনই সে ভয়ঙ্কর অবয়বটা সেখান থেকে হাওয়ায় মিলিয়ে যায়। তারা সবাই ঠিকঠাক বাড়িতে পৌঁছায়। সবাই খুব খুশি, গ্রামের মানুষও খুব খুশি। কিন্তু মারা যায় আদিল ছেলেটি, কারণ আদিলকে এখন পর্যন্ত কেউ খুঁজতেও আসেনি। তার মানে তাকে ভালোবাসার কেউ নেই। তো ঘটনা শেষে আমরা দেখতে পারি সারি তার ভাইকে আবারও একদিন বলছিল লুকোচুরি খেলার জন্য। এই খেলাটার কথা শুনে রহমান একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এখন সে চায় না আর তার বোনের মনে কোনো রকম কষ্ট দিতে। তাই সে তার বোনের কথাই রাজি হয়ে যায়। সারি যখন লুকায় রহমান তাকে খুঁজতে গেলে দেখতে পারে তাদের ফ্রিজ খোলা, নিচে মুরগির কাঁচা মাংস পড়ে রয়েছে। ফ্রিজের পেছনে রহমান দেখতে পারে সারি বসে কাঁচা মাংস খাচ্ছে আর তার চোখটা ধীরে ধীরে সাদা বর্ণের হয়ে যেতে শুরু করে। অর্থাৎ ঘটনা এখানে শেষ হলেও উইউই গোম্বেল মানে সেই বিভৎস শয়তান এত সহজে যে সারিকে ছাড়বে না তা আমরা বুঝতেই পারি। পরিশেষে একটা কথাই বলবো, ছোট বাচ্চাদের কখনো একা রাখবেন না, কোথাও একা একা যেতেও দিবেন না, এমনকি পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে একা রুমে থাকতেও দিবেন না। বি কেয়ারফুল। তো এটাই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।